বিসমিল্লাহির রহমানির রাহিম। ষষ্ঠ হিজরির তৃতীয় শাবান মাস। মদিনা থেকে একদিনের পথের দূরত্বে অবস্থিত মুরাইশি নামক ঝর্ণাধারার নিকট উপনীত হওয়ার পর উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়। মুসলমানগণ সহজে বিজয় অর্জন করেন। কাফের পক্ষের 10 জন নিহত, 19 জন আহত হয়। মুসলিম পক্ষে একজন নিহত হন। জনৈক আনসার তাকে শত্রু ভেবে ভুল ক্রমে হত্যা করেন। গোত্রনেতা হারেজ কন্যা জুয়াইরিয়া এর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ হয়। ফলে শ্বশুর গোত্রের লোক হওয়ায় বিজয় দলের 100 পরিবারকে মুক্তি দিলে তারা সবাই ইসলাম কবুল করে। উহুদ যুদ্ধের পর সর্বপ্রথম মুনাফিকদের একটি দলকে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধে যাবার অনুমতি দেওয়া হয় এবং তারা যথারীতি মুনাফিকি করে। যুদ্ধ হতে ফেরার পথে ইফকের ঘটনা ঘটে এবং এদেরই চক্রান্তে তাতে নানা ডালপালা বিস্তার করে। এই সময় সূরা মুনাফিকুন নাজিল হয় এবং পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পবিত্রতা বর্ণনায় সূরা নূর 11 হতে 20 পর্যন্ত 10টি আয়াত নাজিল হয়। মদিনায় এ মর্মে খবর পৌঁছে যে বনু মুত্তালিক গোত্রের সর্দার হারেজ বিন আবু জিরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজ গোত্র এবং সমমনা অন্যান্য আরব বেদুইনদের সাথে নিয়ে মদিনা অভিমুখে যাত্রা করেছেন। বুরাইদা আসলামীকে পাঠিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত খবরের সত্যতা যাচাই করলেন। তিনি সরাসরি গোত্রনেতা হারেছের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উক্ত বিষয়ে অবহিত করেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় শাবান তারিখে মদিনা হতে সৈন্য রওনা হন। সৈন্য সংখ্যা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে উহুদ যুদ্ধ থেকে পিছু হটার পর এ যুদ্ধেই প্রথম মুনাফিকদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যুদ্ধে গমন করে। এ সময় মদিনার দায়িত্ব যায়েদ বিন হারেছাহ অথবা আবু জার গেফারি অথবা নামিলাহ বিন আব্দুল্লাহ লাইছির উপরে অর্পণ করা হয়। যাত্রা পথে গোত্রনেতা হারেজ প্রেরিত একজন গুপ্তচর আটক হয় ও নিহত হয়। এ খবর জানতে পেরে হারেজ বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তার সঙ্গে থাকা আরব বেদুইনরা সব পালিয়ে যায়। ফলে বনু মুত্তালিকের সাথে কুদাইদের সন্নিকটে সাগর তীরবর্তী মুরাইশি নামক ঝর্ণার পার্শ্বে মোকাবিলা হয় এবং তাতে সহজ বিজয় অর্জিত হয়। বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধের এবং সর্বোপরি মুনাফিকদের সবচেয়ে বড় সহযোগী ইহুদি গোত্রগুলিকে মদিনা থেকে বিতাড়নের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভেবেছিলেন যে মুনাফিকদের স্বভাবে এখন পরিবর্তন আসবে, কিন্তু কারো অন্তরে একবার কপটতা দানা বাঁধলে তা থেকে নিস্তার পাওয়া যে নিতান্তই অবাস্তব ব্যাপার। মুনাফিকদের আচরণে আবারও তা প্রমাণিত হল। বনু মুত্তালিক যুদ্ধে এসে মুনাফিকদের স্বভাবে কোনো পরিবর্তন তো দেখাই যায়নি, বরং তা আরও নগ্নভাবে প্রকাশিত হয়। কতগুলি ঘটনার সাহায্যে তুলে ধরাই উত্তম হবে। যেমন এক আউস ও খাজরাজ উভয় গোত্র মিলিতভাবে তাদের নেতা হিসাবে আব্দুল্লাহ ইবনে উবাইকে বরণ করে নেবার জন্য যখন মণিমুক্তাকচিত মুকুট তৈরি করেছিল, সে সময় হিজরত সংঘটিত হওয়ার ফলে সকলে আব্দুল্লাহকে ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেতৃত্বে বরণ করে নেয়। এতে রাসূলকেই সে তার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার জন্য পরোক্ষভাবে দায়ী করে। ফলে শুরু থেকেই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্ত করতে থাকে। যেমন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজরাজ গোত্রের অসুস্থ নেতা সাদ বিন ওবাদাহকে দেখার জন্য গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছিলেন। তখন পথিপার্শ্বে সাঙ্গপাঙ্গ নিয়ে বসা আব্দুল্লাহ বিন উবাইনাকে কাপড় চাপা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাচ্ছিল্য করে বলে ওঠে, আমাদের উপরে ধুলোবালি উড়িও না। 2 যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিসে লোকদের কুরআন শোনাতেন, তখন সেখানে সে উপস্থিত হয়ে বলতো, তুমি যা বলো তা সুন্দর নয়। যদি তা সত্য হয় তবে তা দিয়ে তুমি এ মজলিসে আমাদেরকে কষ্টও দিও না। তুমি তোমার ঘরে চলে যাও। তোমার কাছে যে আসে তার কাছে এসব কথা বলো। এগুলি ছিল তার ইসলাম গ্রহণের পূর্বেকার আচরণ। দ্বিতীয় হিজরি 17 রমজান শুক্রবার বদর যুদ্ধে মুসলিম বাহিনীর অকল্পনীয় বিজয় লাভে সে ভীত হয়ে পড়ে এবং দলবল সহ দ্রুত এসে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ইসলাম কবুল করে। কিন্তু এটা ছিল বাহ্যিক। তার মনের ব্যাধি আগের মতোই ছিল। ফলে তার প্রকাশ ভঙ্গিতে কিছুটা পরিবর্তন এসেছিল। যেমন জুমার দিন খুতবা দানের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দণ্ডায়মান হওয়ার প্রাক্কালে আব্দুল্লাহ ইবনে উবাই উঠে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বলত, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে উপস্থিত। আল্লাহ তাঁর মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছেন ও গৌরবান্বিত করেছেন। অতএব তোমরা তাকে সাহায্য করো ও তাকে শক্তিশালী করো। তোমরা তাঁর কথা শুনো ও তাকে মেনে চলো। বলেই সে বসে পড়ত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে খুতবা দিতেন। এগুলি ছিল বদর থেকে উহুদের মধ্যবর্তী সময়ের আচরণ। তৃতীয় হিজরির 7ম শাওয়াল শনিবার সকালে উহুদ যুদ্ধ সংঘটিত হয়। ওই দিন ফজরের সময় সাওত্ত নামক স্থান হতে যুদ্ধের ময়দানে রওনাকালে সে তার 300 সাথী নিয়ে পিছু হটে যায়। সে ভেবেছিল বাকিরাও তার পথ ধরবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যুদস্ত হবেন। কিন্তু তা হয়নি। বরং কুরাইশরা কেবল সাময়িক বিজয়ের সান্ত্বনা নিয়ে ফিরে যায় শূন্য হাতে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম বাহিনীর মনোবলে সামান্যতম চির ধরেনি। বরং যুদ্ধের পরের দিনই তারা কুরাইশ বাহিনীর পশ্চাদ্ধাবনে বের হয়ে হামরাউল আসাদ পর্যন্ত তাদের ধাওয়া করেন। খবর পেয়ে আবু সুফিয়ান ভয়ে তার বাহিনী নিয়ে দ্রুত মক্কা অভিমুখে পালিয়ে যান। এসব দেখে শুনে আব্দুল্লাহ ইবনে উবাই আবারও ভীত হয়ে পড়ে। ফলে পরবর্তী জুমার দিন সে পূর্বের ন্যায় উঠে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসাসহ তাঁর প্রতি আনুগত্য প্রদর্শনের আহ্বান জানায়। কিন্তু এবার মুসল্লিগণ তাকে আর ছাড় দিল না। মসজিদের সকল প্রান্ত হতে আওয়াজ উঠল, বসো হে আল্লাহর দুশমন, তুমি একাজের যোগ্য নও। তুমি যা করেছ তা তো করেছি। লোকদের বিক্ষোভের মুখে সে বকরতে করতে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় বলতে থাকে, আমি যেন এখানে কোনো অপরাধী এসেছি। আমি তাঁরই সমর্থনে বলার জন্য দাঁড়িয়েছিলাম। তখন বাইরে দাঁড়ানো জনৈক আনসার তাকে বললেন, তোমার ধ্বংস হোক, ফিরে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। জবাবে সে বলল, আল্লাহর কসম, আমি চাই না যে তিনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আর যখন তাদেরকে বলা হয়, এসো আল্লাহর রাসূলও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা তাদের মাথা নাড়ে। আর তুমি তাদেরকে দেখতে পাবে অহংকার বশত বিমুখ হয়ে চলে যেতে। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, তাদের জন্য দুটি সমান। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। অবশ্যই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। 4র্থ হিজরির রবিউল আওয়াল মাসে বনু নাজির ইহুদি গোত্রকে মুনাফিক নেতা আব্দুল্লাহ উসকে দিয়ে বলেছিল, তোমরা মুহাম্মাদের কথা মতো মদিনা থেকে বের হয়ে যেও না, বরং তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। আমার 2000 সৈন্য রয়েছে যারা তোমাদের পক্ষে যুদ্ধ করবে। এছাড়াও বনু কুরাইজা ও বনু গাত্তফানের লোকেরা সাহায্য করবে। আল্লাহর ভাষায়, তুমি কি মুনাফিকদের দেখোনি যারা তাদের কিতাবধারী কাফের ভাইদের বলে, তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরাও তোমাদের সাথে অবশ্যই বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনোই কারো কথা মানব না। আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ওরা অবশ্যই মিথ্যাবাদী। মুনাফিকদের উপরোক্ত উস্কানিতে বনু নাজির সহজভাবে বেরিয়ে না গিয়ে যুদ্ধের ঘোষণা দিল। ফলে মুসলিম বাহিনীর অবরোধের মুখে পড়ে অবশেষে তারা চিরদিনের মতো মদিনা থেকে নির্বাসিত হল। অথচ মুনাফিকরা বা অন্য কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, মুনাফিকরা শয়তানের মতো, যে মানুষকে কাফের হতে বলে, অতঃপর যখন সে কাফের হয় তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্ব পালক আল্লাহকে ভয় করি। অতঃপর উভয়ের পরিণতি হয় এই যে তারা উভয়ে জাহান্নামে যাবে এবং সেখানে চিরকাল বসবাস করবে। আর এটাই হল জালেমদের শাস্তি। এখানে একটি বিষয়ে লক্ষণীয় যে উক্ত আয়াতে আল্লাহ কাফিরদেরকে মুনাফিকদের ভাই বলেছেন।
এতে পরিষ্কার যে দুজনের শাস্তি পরকালে একই। পঞ্চম হিজরির শাওয়াল ও জুলকাদাহ মাসে সংঘটিত খন্দকের যুদ্ধের সময় মুনাফিকরা নানাবিধ কথা বলে সাধারণ মুসলমানদের মন ভেঙে দিতে চেষ্টা করে। এমনকি খাজরাজ গোত্রের বনু সালামাহর লোকদের মন ভেঙে যায় ও তারা ফিরে যাবার চিন্তা করতে থাকে। তারা এতদূর পর্যন্ত বলে ফেলে যে রাসূল আমাদেরকে যে সব ওয়াদা দিয়েছেন তা সবই প্রতারণা, বই কিছু নয়। এ প্রসঙ্গে আল্লাহ সূরা আহজাব 12 হতে 20 আয়াত পর্যন্ত নাজিল করে মুনাফিকদের মুখোশ খুলে দেন। পঞ্চম হিজরির জুলকাদাহ মাসে যখন জয়নব বিনতে জাহশের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ হয়, তখন উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুনাফিক নেতা আব্দুল্লাহ অত্যন্ত নগ্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র হননের চেষ্টা করে। জায়েদ ছিল নবুয়ত পূর্বকাল থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোষ্যপুত্র। তাকে মুহাম্মদ পুত্র জায়েদ বলে ডাকা হতো। জাহেলি যুগে পোষ্যপুত্রের স্ত্রী নিজ পুত্রের স্ত্রীর ন্যায় হারাম গণ্য হতো। এই অযৌক্তিক কুপ্রথা ভাঙার জন্যই আল্লাহর হুকুমে এই বিবাহ হয়। কিন্তু মুনাফিকরা উল্টা ব্যাখ্যা দিয়ে কুৎসা রটাতে থাকে। তাদের এই কুৎসা রটনা সাধারণ মুসলমানদের প্রভাবিত করে, যা আজও কিছু মুনাফিক ও দুর্বলচিত্ত কবি, সাহিত্যিক ও রাজনীতিকদের উপজীব্য হয়ে রয়েছে। জয়নবকে বিয়ে করার এই ঘটনার মধ্যে ইহুদিনাচারাদেরও প্রতিবাদ ছিল, যারা নবী ওজায়ের ও ঈসাকে আল্লাহর পুত্র বলত। অথচ সৃষ্টি কখনো সৃষ্টিকর্তা আল্লাহর পুত্র হতে পারে না, যেমন অপরের ঔরসজাত সন্তান কখনো নিজ সন্তান হতে পারে না। তৃতীয়ত, ইসলামে 4টির অধিক স্ত্রী একত্রে রাখা নিষিদ্ধ। আর জয়নব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পঞ্চম স্ত্রী। অথচ এটি যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাস এবং বিশেষ কারণে বিশেষ অনুমতি, সে কথা তারা পরোয়া করত না। ফলে এটিও ছিল তাদের অপপ্রচারের অন্যতম সুযোগ। এসবই হচ্ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে। উপরোক্ত ঘটনাগুলি ছিল বনু মুচত্তালিক যুদ্ধের পূর্বেকার। ষষ্ঠ হিজরির শাবান মাসে বনু মুচত্তালিক যুদ্ধ হয়। এ সময় মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সাথীরা প্রধানত 2টি বাজে কাজ করে। 1, তার ভাষায় নিকৃষ্ট ব্যক্তিদের অর্থাৎ মুহাজিরদের মদিনা থেকে বের করে দেবার হুমকি, এবং 2, হযরত আয়েশার চরিত্রে কালিমা লেপন করে কুৎসা রটনা, যা ইফকের ঘটনা হিসাবে প্রসিদ্ধ। বনু মুচত্তালিক যুদ্ধ শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসি ঝর্ণার পাশে অবস্থান করছেন, এমন সময় কিছু লোক পানি নেওয়ার জন্য সেখানে আসে। আগতদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু এর একজন কর্মচারী জাহজাহ আল গেফারি ছিল। তার সঙ্গে সেনান বিন অবারাহ আল জুহানি নামের জনৈক আনসার ব্যক্তির সাথে হঠাৎ ঝগড়া বেঁধে যায় এবং পরস্পরকে ঘুষি ও লাথি মারে। তখন জুহানি ব্যক্তিটি হে আনসারগণ এবং গেফারি ব্যক্তিটি হে মুহাজিরগণ বলে চিৎকার দিতে থাকে। চিৎকার শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, একই জাহেলিয়াতের আহ্বান, ছাড়ো এসব। এসব হল দুর্গন্ধ বস্তু। এর দ্বারা বোঝা যায় যে দলীয় বা গোত্রীয় পরিচয়ে অন্যায় কাজে প্ররোচনা দেওয়া নিষিদ্ধ, কিন্তু উক্ত পরিচয়ে সৎকর্মে প্রতিযোগিতা করা সিদ্ধ। সে কারণ জিহাদের ময়দানে শ্রেণীবিন্যাসের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির, আনসার, এমনকি আনসারদের মধ্যে আউস ও খাজরাজদের জন্য পৃথক পতাকা ও পৃথক দলনেতা মনোনয়ন দিতেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কর্ণগোচর হলে সে এটাকে সুযোগ হিসাবে নিল এবং ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলে উঠল, কি আশ্চর্য! তারা এমন কাজ করেছে। আমাদের শহরে বসে তারা আমাদের তাড়িয়ে দিতে চাচ্ছে। ওরা আমাদের সমকক্ষ হতে চাচ্ছে। আমাদের ও তাদের মধ্যে কি তাহলে সেই প্রবাদ বাক্যটি কার্যকর হতে যাচ্ছে যে, তোমার কুত্তাকে খাইয়ে হৃষ্টপুষ্ট করো, সে তোমাকে খেয়ে ফেলবে? অতঃপর সে বলল, শুনো, আল্লাহর কসম, যদি আমরা মদিনায় ফিরে যেতে পারি তাহলে অবশ্যই সম্মানিত ব্যক্তিরা নিকৃষ্ট ব্যক্তিদের সেখান থেকে বের করে দেবে। অতঃপর উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলল, দেখো, তোমরাই নিজেরা একাজ করেছ। তোমরাই তাদেরকে তোমাদের শহরে প্রবেশ করিয়েছ। তোমরাই তাদেরকে তোমাদের মাল সম্পদ বন্টন করে দিয়েছ। এক্ষণে তোমাদের হাতে যা কিছু আছে তা যদি ওদের দেওয়া বন্ধ করে দাও
তাহলে অবশ্যই ওরা অন্য কোনো এলাকায় চলে যাবে। জায়েদ বিন আরকাম নামক এক তরুণ গিয়ে সব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিল। সেখানে উপস্থিত উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আব্বাদ বিন বিশরকে হুকুম দিন, সে গিয়ে ওটাকে শেষ করে দিয়ে আসুক। অন্য বর্ণনায় এসেছে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে ছাড়ুন, এই মুনাফিকটার গর্দান মেরে আসি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা কেমন করে হয় উমর? তখন লোকেরা বলবে যে মুহাম্মদ তাঁর সাথীদের হত্যা করছে। না, বরং এখনই রওনা হওয়ার ঘোষণা দাও। অন্য বর্ণনায় এসেছে, ছাড়ো ওকে, লোকেরা যেন না বলে যে মুহাম্মদ তাঁর সাথীদের হত্যা করছেন, অথচ তখন রওনা দেওয়ার সময় নয়। এটা তিনি এজন্য করলেন যাতে মুনাফিকরা কোনো রূপ জটলা করার সুযোগ না পায় এবং পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়। অতঃপর দীর্ঘ একদিন এক রাত একটানা চলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে থামলেন বিশ্রামের জন্য। ক্লান্তশ্রান্ত সাথীগণ মাটিতে দেহ রাখতে না রাখতেই ঘুমে বিভোর হয়ে পড়ল। ফলে মুনাফিকরা আর ষড়যন্ত্র পাকানোর সুযোগ পেল না। গৃহবিবাদ এড়ানোর জন্য দ্রুত ও দীর্ঘ ভ্রমণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি দূরদর্শী ও ফলপ্রসূ সিদ্ধান্ত। অতঃপর ইবনে উবাই যখন জানতে পারল যে জায়েদ বিন আরকাম গিয়ে সব কথা বলে দিয়েছে, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে আল্লাহর কসম করে বলল, আমি ওইসব কথা বলিনি যা সে আপনাকে বলেছে এবং উক্ত বিষয়ে কোনো আলোচনা করিনি। তার সাথী লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, হতে পারে ছোট ছেলেটি ধারণা করে কিছু কথা বলেছে, অথবা সে সব কথা মনে রাখতে পারেনি যা মুরব্বি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বিশ্বাস করলেন। জায়েদ বলেন, তাদের এসব কথায় আমি এমন দুঃখ পেয়েছিলাম যা ইতিপূর্বে কখনো পাইনি। অতঃপর আমি মনকষ্টে বাড়িতেই বসে রইলাম। ইতিমধ্যে সূরা মুনাফিকুন ৭ হতে ৮ আয়াত নাজিল হল, যেখানে বলা হয়, তারা বলে আল্লাহর রাসূলের সাথে যারা আছে তাদের জন্য ব্যয় করো না, যাতে তারা সরে পড়ে, অথচ আসমান ও জমিনের ধন ভাণ্ডার আল্লাহরই হাতে। কিন্তু মুনাফিকরা তা বুঝে না। আর তারা বলে, যদি আমরা মদিনায় ফিরতে পারি তাহলে সেখান থেকে সম্মানিত লোকেরা অবশ্যই নিকৃষ্টদের বের করে দিবে, অথচ সম্মান তো কেবল আল্লাহ, রাসূল ও মুমিনদের জন্য। কিন্তু মুনাফিকরা তা জানে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে লোক পাঠিয়ে সূরাটি শুনিয়ে দিলেন এবং বললেন, হে জায়েদ, আল্লাহ তোমার কথার সত্যায়ন করেছেন। ওদিকে মদিনার প্রবেশমুখে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, যিনি অত্যন্ত সৎ এবং মর্যাদা সম্পন্ন মুমিন ও তার পিতার বিপরীতমুখী চরিত্রের যুবক ছিলেন, তিনি উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে পিতাকে আটকে দিয়ে বললেন, আপনি এখান থেকে আর পা বাড়তে পারবেন না যতক্ষণ না আপনি স্বীকার করবেন যে আপনি নিকৃষ্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত। অতঃপর সে এ স্বীকৃতি প্রদান করলে তাকে পথ ছেড়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম ছিল কোনো যুদ্ধে যাওয়ার আগে স্ত্রীদের নামে লটারি করতেন। লটারিতে যার নাম উঠত তাকে সঙ্গে নিতেন। সে হিসাবে বনু মুতালিক যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফরসঙ্গিনী হন। যুদ্ধ শেষে ফেরার পথে মদিনার নিকটবর্তী বিশ্রামস্থলে তাঁর গলার স্বর্ণহারটি হারিয়ে যায়, যা তিনি তাঁর বোন আসমার নিকট থেকে ধার হিসাবে এনেছিলেন। হাজত সারতে তিনি বাইরে গিয়েছিলেন, ফলে সেখানেই হারটি পড়ে গেছে মনে করে তিনি পুনরায় সেখানে গমন করেন ও হারটি সেখানে পেয়ে যান। ইতিমধ্যে কাফেলা যাত্রা শুরু করে এবং লোকেরা তাঁর হাওদা উঠিয়ে নিয়ে যায়। দায়িত্বশীল ব্যক্তি ভেবেছিলেন যে তিনি হাওদার মধ্যেই আছেন। তিনি ছিলেন হালকা পাতলা গড়নের, ফলে ওই ব্যক্তির মনে কোনরূপ সন্দেহের উদ্রেক হয়নি যে তিনি হাওদার মধ্যে নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্রুত নিজের বিশ্রামস্থলে ফিরে এসে দেখেন যে সব ফাঁকা।
সেখানে নেই কোনো আহ্বানকারী, নেই কোনো জবাবদাতা। তখন তিনি নিজের স্থানে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, এই ভেবে যে নিশ্চয় তাঁর খোঁজে এখনই লোকেরা এসে যাবে। সাফওয়ান বিন মুআত্তাল, যিনি কোনো কাজে পিছনে পড়েছিলেন, তিনি ত্রস্তপদে যেতে গিয়ে হঠাৎ মা আয়েশার প্রতি নজর পড়ায় জোরে ইন্না লিল্লাহ পাঠ করেন ও নিজের উটটি এনে তার পাশে বসিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার শব্দে সজাগ হন ও কোনো কথা না বলে উটের পিঠে হাওদায় গিয়ে বসেন। অতঃপর সাফওয়ান উটের লাগাম ধরে দ্রুত হাঁটতে থাকেন কাফেলা ধরার জন্য। পর্দার হুকুম নাজিলের আগে তিনি আয়েশাকে দেখেছিলেন বলেই তাকে সহজে চিনতে পেরেছিলেন। দুজনের মধ্যে কোনো কথাই হয়নি। তিনি বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেনাদল যেখানে বিশ্রাম করছিল, পথপ্রদর্শক ব্যক্তি আমাকে নিয়ে সেখানে তাদের মধ্যে উপস্থিত হল। অন্য বর্ণনায় এসেছে, অন্য একটি সফর থেকে ফেরার পথে মদিনার নিকটবর্তী বায়দা নামক বিশ্রামস্থলে পৌঁছালে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর গলার হার ছিঁড়ে পড়ে যায়। ফলে তা খুঁজতে কাফেলা দেরি হওয়ায় ফজরের সালাতের ওয়াক্ত হয়ে যায়। কিন্তু সেখানে পানি না থাকায় তায়াম্মুমের আয়াত নাজিল হয়। ইতিমধ্যে উটের পেটের নিচ থেকে হাড় খুঁজে পাওয়া যায়। এ ঘটনায় উসায়েদ বিন হুজায়ের রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে অভিনন্দন জানিয়ে বলেন, হে আবু বকর পরিবার, এটি উম্মতের জন্য আপনাদের প্রথম অবদান নয়। সৎ ও সরল প্রকৃতির লোকেরা বিষয়টিকে সহজভাবে গ্রহণ করলেন, কিন্তু বাঁকা অন্তরের লোকেরা এবং বিশেষ করে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই এটাকে কুৎসা রটনার একটি মক্ষম হাতিয়ার হিসাবে গ্রহণ করল। মদিনায় ফিরে এসে তারা এই সামান্য ঘটনাকে নানা রং চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে জোটবদ্ধভাবে প্রচার করতে লাগল। তাতে হুজুগে লোকেরা তাদের ধোঁকার জালে আবদ্ধ হল। এই অপবাদ ও অপপ্রচারের জবাব ওহির মাধ্যমে পাবার আশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ চুপ রইলেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরেও এ বিষয়ে কোনো রূপ ওহী নাজিল না হওয়ায় তিনি একদিন কয়েকজন সাহাবীকে ডেকে পরামর্শ চাইলেন। তাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইশারাইঙ্গিতে তাকে পরামর্শ দিলেন আয়েশাকে তালাক দেবার জন্য। অপরপক্ষে উসামা ও অন্যান্যগণ তাকে রাখার এবং শত্রুদের কথায় কর্ণপাত না করার পরামর্শ দেন। এরপর তিনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অব্যাহত কুৎসা রটনার মনোকষ্ট হতে রেহাই পাবার জন্য একদিন মিম্বরে দাঁড়িয়ে সকলের সহযোগিতা কামনা করলেন। তখন আউস গোত্রের পক্ষে উসায়েদ বিন হুজায়ের রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করার অভিমত ব্যক্ত করেন। একথা শুনে খাজরাজ নেতা সাদ বিন ওবাদাহর মধ্যে গোত্রীয় উত্তেজনা জেগে ওঠে এবং তিনি এ প্রস্তাবের প্রতিবাদ করেন। কেননা আব্দুল্লাহ ইবনে উবাই ছিল খাজরাজ গোত্রের লোক। এর ফলে মসজিদে উপস্থিত উভয় গোত্রের লোকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দেন। এদিকে যুদ্ধ থেকে ফিরে আসার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন এবং মাসব্যাপী একটানা পীড়িত থাকেন। বাইরের একসব অপবাদ ও কুৎসা রটনা সম্পর্কে তিনি কিছুই জানতে পারেননি। তবে অসুস্থ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে যে আদর যত্ন ও সেবা শুশ্রূষা পাওয়ার কথা ছিল তা না পেয়ে তিনি মনে মনে কিছুটা অশান্তি বোধ করতে থাকেন। দীর্ঘ রোগভোগের পর কিছুটা সুস্থতা লাভ করে হাজত সারার উদ্দেশ্যে এক রাতে তিনি পিতা আবু বকরের খালা উম্মে মিস্তাহর সাথে বাইরে গমন করেন। এ সময় উম্মে মিস্তাহ নিজের চাদরে পা জড়িয়ে পড়ে যান এবং নিজের ছেলেকে বদদোয়া করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাকে অপছন্দ করলে উম্মে মিস্তাহ তাকে সব খবর বলে দেন, কেননা তার ছেলে মিস্তাহ উক্ত কুৎসা রটনায় অগ্রণী ভূমিকায় ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পিতৃগৃহে যাবার অনুমতি চাইলেন। অতঃপর অনুমতি পেয়ে তিনি পিতৃগৃহে চলে যান। সেখানে সব কথা জানতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন। 2 রাত ও একদিন নির্ঘুম কাটান ও অবিরতধারে কাঁদতে থাকেন। এমতাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে তাশাহুদ পাঠের পর বললেন, হে আয়েশা, তোমার সম্পর্কে কিছু বাজে কথা আমার কানে এসেছে। যদি তুমি নির্দোষ হও তবে সত্বর আল্লাহ তোমাকে দোষমুক্ত করবেন।
আর যদি তুমি কোনো পাপকর্মে জড়িয়ে থাকো তাহলে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তোবা করো। কেননা বান্দা যখন দোষ স্বীকার করে ও আল্লাহর নিকটে তোবা করে তখন আল্লাহ তার তোবা কবুল করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ বক্তব্য শুনে আয়েশার অশ্রু শুকিয়ে গেল। তিনি তার পিতামাতাকে এর জবাব দিতে বললেন, কিন্তু তাঁরা এর জবাব খুঁজে পেলেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, যে কথা আপনারা শুনেছেন ও যা আপনাদের অন্তরকে প্রভাবিত করেছে এবং যাকে আপনারা সত্য বলে মেনে নিয়েছেন, এক্ষণে আমি যদি বলি যে আমি নির্দোষ এবং আল্লাহ জানেন যে আমি নির্দোষ, তবুও আপনারা আমাকে বিশ্বাস করবেন না। পক্ষান্তরে আমি যদি বিষয়টি স্বীকার করে নিই অথচ আল্লাহ জানেন যে আমি এ ব্যাপারে নির্দোষ, তাহলে আপনারা সেটাকে বিশ্বাস করে নিবেন। এমতাবস্থায় আমার ও আপনার মধ্যে ওই উদাহরণটাই প্রযোজ্য হবে যা হযরত ইউসুফের পিতা হযরত ইয়াকুব বলেছিলেন, অতএব ধৈর্য ধারণ করাই উত্তম এবং আল্লাহর নিকটেই সাহায্য কাম্য, যেসব বিষয়ে তোমরা বলছ। এ কথাগুলো বলেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। তিনি বলেন, আমি ভাবছিলাম যে আল্লাহ তাঁর রাসূলকে এ বিষয়ে স্বপ্ন দেখাবেন। আমি কখনোই ভাবিনি যে আমার নির্দোষিতার ব্যাপারে আল্লাহ এমন ওহী নাজিল করবেন যা তেলাওয়াত করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ঘরের কেউ বের হননি। এরই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ওহী নাজিল শুরু হয়ে গেল। ওহীর অবতরণ শেষ হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিমুখে আয়েশাকে উদ্দেশ্য করে বললেন, সুসংবাদ গ্রহণ করো হে আয়েশা, আল্লাহ তোমাকে অপবাদ মুক্ত করেছেন। এতে খুশি হয়ে তার মা তাকে বললেন, আয়েশা ওঠো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও। কিন্তু আয়েশা অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠলেন, না, আমি তার কাছে যাব না এবং আমি কারো প্রশংসা করব না আল্লাহ ব্যতীত, যিনি আমার নির্দোষিতার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। এটা ছিল নিঃসন্দেহে তার সতীত্বের তেজ এবং তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রগাঢ় ভালোবাসার উপরে গভীর আস্থার বহিঃপ্রকাশ। উল্লেখ্য যে এই সময় সূরা নূরের 11 হতে 20 পর্যন্ত 10টি আয়াত নাজিল হয়। এরপর মিথ্যা অপবাদের দায়ে মিশতাহ বিন উছাছাহ, কবি হাসান বিন সাবেত ও হামনা বিনতে জাহশের উপরে 80টি করে দৌড়া মারা শাস্তি কার্যকর করা হয়। কেন না ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কেউ যদি কাউকে ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় অতঃপর তা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে শাস্তি স্বরূপ তাকে 80 দৌড়া বা বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে ইফকের ঘটনার মূল নায়ক মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে দণ্ড হতে মুক্ত রাখা হয়। ইবনুল কাইয়িম বলেন, এর কারণ এটা হতে পারে যে আল্লাহ তাকে পরকালে কঠিন শাস্তি দানের ঘোষণা আগেই দিয়েছিলেন। অতএব এখন শাস্তি দিলে পরকালের শাস্তি হালকা হয়ে যেতে পারে, অথবা অন্য কোনো বিবেচনায় তাকে শাস্তি প্রদান করা হয়নি। যেমন ইতিপূর্বে হত্যাযোগ্য অপরাধ করা সত্ত্বেও অনেকবার তাকে হত্যা করা হয়নি। তাছাড়া মুনাফিকরা কখনো তাদের অপরাধ স্বীকার করে না। অতঃপর অন্য যাদের শাস্তি দেওয়া হয় সেটা ছিল তাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ। এর ফলে এবং তাদের তোবার কারণে তারা পরকালের শাস্তি হতে আল্লাহর রহমতে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। ইফকের ঘটনায় কুরআন নাজিলের ফলে সমাজে শান্তির সুবাতাস বইতে শুরু হয়। সর্বত্র হযরত আয়েশার পবিত্রতা ঘোষিত হতে থাকে। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে উবাই সর্বত্র অপমানিত ও লাঞ্ছিত হতে থাকে। কোনো জায়গায় সে কথা বলতে গেলেই লোকেরা ধরে জোর করে তাকে বসিয়ে দিত। মুনাফিকরা বুঝেছিল যে মুসলমানদের বিজয়ের মূল উৎসাহ ছিল তাদের দৃঢ় ঈমান ও পাহাড়সম চারিত্রিক শক্তি। প্রতিটি খাঁটি মুসলিম ছিলেন আল্লাহর দাসত্বে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আনুগত্যে নিবেদিত প্রাণ। তাই সংখ্যায় অল্প হওয়া সত্ত্বেও শত চক্রান্ত, ষড়যন্ত্র ও যুদ্ধসম্ভার দিয়েও তাদেরকে টলানো বা পরাজিত করা যায়নি। সে কারণ তারা নেতৃত্বের মূল কেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারের চরিত্র হননের মতো নোংরা কাজের দিকে মনোনিবেশ করে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে সেখানেও তারা চূড়ান্তভাবে ব্যর্থ ও পর্যুদস্ত হল।
অথচ ঐসব মুনাফিকদের পুচ্ছধারী বর্তমান যুগের মুসলিম নামধারী বহু কবিসাহিত্যিক ও দার্শনিক ঐসব বাজে কথার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারের কুৎসাহ রটনা করে চলেছেন। সেই সাথে ইসলামের শত্রুতায় তারা অমুসলিমদের চাইতে এগিয়ে রয়েছেন। যুদ্ধের বিচারে বনু মুতালিক্য যুদ্ধ তেমন গুরুত্ববহ না হলেও মুনাফিকদের অপতৎপরতা সমূহ এবং তার বিপরীতে নবী ও তার পরিবারের পবিত্রতা ঘোষণা এবং মুনাফিকদের মুখোশ উন্মোচন ও চরম সামাজিক পরাজয় সূচিত হওয়ার মতো বিষয়গুলির কারণে গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসাবে পরিগণিত হয়েছে, যার ফলে ইসলামী সমাজের মর্যাদা বৃদ্ধি হয় এবং মুসলমান নর নারীদের মধ্যে আত্মশুদ্ধির চেতনা অধিকারে জাগ্রত হয়। সাথে সাথে মুনাফিকির নাপাকি থেকে সবাই দূরে থাকতে উদ্বুদ্ধ হয়। ষষ্ঠ হিজরির শাবান মাস। দুমাতুল জান্দাল এলাকায় বনু কলব খ্রিস্টান গোত্রের বিরুদ্ধে এটি প্রেরিত হয় এবং সহজ বিজয় অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আব্দুর রহমানের মাথায় পাগড়ি বেঁধে দেন ও যুদ্ধে উত্তম পন্থা অবলম্বনের উপদেশ দেন। তিনি এখানে 3 দিন অবস্থান করে সবাইকে ইসলামের দাওয়াত দেন। ফলে খ্রিস্টান গোত্রনেতা সহ সকলে মুসলমান হয়ে যায়। ষষ্ঠ হিজরির শাবান মাস। 200 জনের একটি সেনাদল নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু খায়বরের ফাদাক অঞ্চলে বনু সাদ বিন বকর গোত্রের বিরুদ্ধে প্রেরিত হন, যারা ইহুদিদের সাহায্যার্থে প্রস্তুতি নিচ্ছিল। বনু সাদ পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া 500 উট ও 2000 ছাগল মুসলিম বাহিনীর হস্তগত হয়। ষষ্ঠ হিজরির রমজান মাস। ওয়াদিল কোরা এলাকার বনু ফাজারাহ গোত্রের একটি শাখার নেত্রী উম্মে কিরফা 30 জন শস্ত্র অশ্বারোহীকে প্রস্তুত করছিল। একথা জানতে পেরে হযরত আবু বকর অথবা যায়েদ বিন হারেছাহ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে সেখানে একটি বাহিনী প্রেরিত হয়। উক্ত 30 জনের সবাই নিহত হয় এবং দলনেত্রীর কন্যা অন্যতম সেরা আরব সুন্দরীকে দাসী হিসাবে মক্কায় পাঠিয়ে তার বিনিময়ে সেখান থেকে কয়েকজন মুসলিম বন্দীকে মুক্ত করা হয়। কেউ এটিকে সপ্তম হিজরির ঘটনা বলেছেন। ষষ্ঠ হিজরির শাওয়াল মাস। উরাইনা গোত্রের প্রতি তিনি 20 জন অশ্বারোহী সহ প্রেরিত হন। দলনেতা কুরজ ছিলেন সেই কুরাইশ নেতা, যিনি দ্বিতীয় হিজরির রবিউল আওয়াল মাসে সর্বপ্রথম মদিনার উপকণ্ঠে হামলা চালিয়ে বহু গবাদি পশু লুট করে নিয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যার পশ্চাদ্ধাবন করে বদরের উপকণ্ঠে সাফওয়ান পর্যন্ত পৌঁছে যান। পরে তিনি ইসলাম কবুল করেন এবং মক্কা বিজয়ের দিন শহীদ হন। অত্র অভিযানের কারণ ছিল এই যে ওকলো ও উরাইনা গোত্রের 8 জন লোক ইসলাম কবুল করে মদিনায় বসবাস করতে থাকে, কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে। তখন তাদেরকে কিছু দূরে ছাদাকবার উট সমূহের চারণক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাদেরকে উটের দুধ ও পেশাব পান করতে বলা হয়। এতে তারা দ্রুত সুস্থতা লাভ করে। কিন্তু একদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাখালদের হত্যা করে উটগুলো সব নিজেদের এলাকায় খেদিয়ে নিয়ে যায় এবং পুনরায় কাফির হয়ে যায়। ফলে তাদের বিরুদ্ধে এই অভিযান প্রেরিত হয়। সেনাদল তাদের গ্রেপ্তার করেন এবং হাত পা কেটে ও উত্তপ্ত লোহা দিয়ে চোখ অন্ধ করে ঘটনাস্থলের নিকটবর্তী হাররাহ নামক পাথুরে স্থানে ছেড়ে দেন। ফলে সেখানেই তারা মরে পড়ে থাকে। ষষ্ঠ হিজরির শাওয়াল মাস। সালামাহ বিন আবু সালামাহ সহ 2 জনের এই ক্ষুদ্র দলটি মক্কায় প্রেরিত হয় আবু সুফিয়ানকে গোপনে হত্যা করার জন্য। কেননা তিনি ইতিপূর্বে একজন বেদুইনকে মদিনায় পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার জন্য, কিন্তু কারো কোনো অভিযানই সফল হয়নি। ষষ্ঠ হিজরির জুলুকপাদাহ মাস। এটাই ছিল হুদায়বিয়া সন্ধির পূর্ব পর্যন্ত কুরাইশ কাফেলা সমূহের বিরুদ্ধে মুসলমানদের সর্বশেষ অভিযান। আবু ওবায়দাহ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 300 অশ্বারোহীর এ দলটি প্রেরিত হয় একটি কুরাইশ বাণিজ্য কাফেলা আটকানোর জন্য। অভিযানে কোনো ফল হয়নি, কিন্তু সেনাদল দারুণ অন্নকষ্টে পতিত হন। ফলে তাদের গাছের ছাল ও পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়। সে কারণ এই অভিযান বা ছাল পাতার অভিযান নামে আখ্যায়িত হয়। এই সময় সমুদ্র হতে একটি বিশালাকারের মাছ কিনারে নিক্ষিপ্ত হয়, যাকে আম্বর বলা হয়। বাংলাতে যা তিমি মাছ বলে পরিচিত।
এই মাছ তারা 15 দিন যাবৎ ভক্ষণ করেন। এই মাছ এত বড় ছিল যে সেনাপতির হুকুমে তার দলের মধ্যকার সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তিটি সবচেয়ে উঁচু উটির পিঠে বসে মাছের একটি কাঁটার ঘেরের মধ্য দিয়ে অনায়াসে চলে যায়। বিশেষভাবে সংরক্ষণ করে উক্ত মাছের কিছু অংশ মদিনায় আনা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাদিয়া প্রদান করা হয়। তিনি বলেন, এটি রুজি যা আল্লাহ তোমাদের জন্য সাগর থেকে বের করে দিয়েছিলেন। স্থানটি বর্তমানে বদর থেকে জেদ্দা অভিমুখে 25 কিলোমিটার যাওয়ার পর ডানদিকে 10 কিলোমিটার দূরে আর রাইচ নামে পরিচিত, যা লোহিত সাগরের তীরে অবস্থিত ছোট্ট শহর। মুসলিম পর্যটকরা এখানে এসে সমুদ্রের মাছ কিনে তা ভেজে নিয়ে সাগর পাড়ে বসে খেয়ে থাকেন, বরকতময় বিগত স্মৃতি ধারণ করে।